400 টাকায় আমরা কিন্তু থার্ড এসিতে ভ্রমণ করবো। এটা কিন্তু একটা মিরাক্কেল, অবশ্যই মিরাক্কেল। আমি কিন্তু খাবারটা নিয়েছি এনজেপি স্টেশনের বাইরে কল্পনা হোটেল বলে যে হোটেল, সেই হোটেলে আমি সবসময় খাওয়া দাওয়া করি। বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা বিরিয়ানি দেখতে পাচ্ছ, তো বিরিয়ানির টেস্টটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে। 140 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত টাইমে থেকে 5 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু আমরা এনজেপি জংশন। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলটাতে স্বাগত। আমি কিন্তু আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে আমি 2 রাত 3 দিনের একটা দুয়াস ভ্রমণ করেছি। এসে কিন্তু আমরা পৌঁছেছিলাম নিউ আলিপুর দুয়ার স্টেশনে। আর এই নিউ আলিপুর দুয়ার থেকে আমি কিন্তু এখন বাড়ির পথ ধরবো, কারণ আমাদের ট্রেন রয়েছে কিন্তু 11:50-এ 13142 নিউ আলিপুর দুয়ার শিয়ালদা তিস্তা তোস্তা এক্সপ্রেস। তবে এই ট্রেনের একটা মিরাক্কেল ঘটে গেছে, সেটা হচ্ছে আমি 400 টাকার টিকিট কেটে সেকেন্ড ক্লাস স্লিপারে জার্নি করবো ভেবেছিলাম, কেটেছিলাম ওয়েটিং, তারপরে হলো আরএসি। আজকে সকালে ম্যাজিকটা দেখে আমার চক্ষু চরক হয়ে গেছে, টিকিট হয়ে গেছে আপডেটেশন, মানে আমাদের থার্ড এসিতে কনভার্ট হয়ে একদম কনফার্ম টিকিট হয়ে গেছে। তাই ভাবছিলাম যে এই ট্রেনের একটা আলিপুর দুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। যদিও আমি শিয়ালদা পর্যন্ত যাবো না, আমি নেমে যাবো কিন্তু নবদ্বীপ ধাম চিত্তরঞ্জন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। তো চলো এখন আপাতত ঢোকা যাক। এখন যদি ঘড়িতে সময় বলি 11:03, ট্রেন রয়েছে কিন্তু 11:50-এ নিউ আলিপুর দুয়ার থেকে। দেখে নেবো সব কিছু ট্রেনের কী কী রয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এক এক করে। এই ভিডিওটা দেখতে থাকো। নিউ আলিপুর দুয়ার থেকে 400 টাকায় এসিতে নবদ্বীপ ধাম ভ্রমণ বা শিয়ালদা ভ্রমণ, কেমন লাগছে বলো এক্সপিরিয়েন্সটা? তবে আমার লাইফে কিন্তু প্রথম এরকম টিকিট কিন্তু আপডেশন হয়ে গেল সেকেন্ড ক্লাস স্লিপার থেকে থার্ড এসিতে। এই যদি বলি স্টেশনের বাইরেটা নিউ আলিপুর দুয়ার, তো আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। 1 নম্বর দিয়ে আমরা উঠে আসলাম, আর আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ। তো আমাদের কিন্তু এই সিঁড়ি দিয়ে ওভারটেক করে এখন যেতে হবে 3 নম্বরে। চলো, সিঁড়ির পিছনে রয়েছে কিন্তু লিফটের ব্যবস্থা, তো আমরা কিন্তু এই লিফটেই উঠবো। বয়স্ক ফ্যানকেও যেন লিফটে উঠে জায়গা রয়েছে, যারা র্যাম্প উঠবে র্যামও রয়েছে এখানে, উঠতে পারো সোজা। লিফটে উঠে চলে আসলাম একদম, আর নামার সময় অসুবিধা হবে না। এদিকে লিফট নেই, লিফট 1 নম্বরে রয়েছে। আমি কিন্তু একদম 1 নম্বর নিউ আলিপুর দুয়ারে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে পার হয়ে চলে আসলাম কিন্তু 3 নম্বরে। আর 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু 131412 নিউ আলিপুর দুয়ার শিয়ালদা তিস্তা তোস্তা এক্সপ্রেস। সেটা ধরে কিন্তু আমি পাড়ি দেবো নবদ্বীপের পথে, যার দূরত্ব রয়েছে নিউ আলিপুর দুয়ার থেকে 606 কিলোমিটার। এই পথে জার্নি করতে সময় লাগবে কিন্তু মোটামুটি 12 ঘন্টা 20 মিনিট মতো। আর যদি বলি এই ট্রেনে কিন্তু আমার ছিল সেকেন্ড ক্লাস স্লিপারের টিকিট, সেটা কিন্তু মানে একদম কি বলবো, ভাগ্য চেঞ্জ হয়ে গেছে। টিকিট আপডেশন হয়ে গেছে কিন্তু আমাদের থার্ড এসি। আর আমি এখন আপাতত 400 টাকায় ভ্রমণ করব থার্ড এসিতে একদম নিউ আলিপুর দুয়ার থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত। এটা কিন্তু ভাই অমাইক, এইটা কিন্তু একমাত্র যারা অনলাইন থেকে টিকিট কাটবে তাদের জন্যই কিন্তু এই অপশনটা প্রযোজ্য রয়েছে, মানে অটো আপডেশনটা অবশ্যই তোমরা অন করে দেবে। আর যদি বলি এই ট্রেনের কোচ পজিশন রয়েছে কিন্তু সামনে 2টো জেনারেল, পিছনে 2টো জেনারেল, মাঝখানে রয়েছে S1 থেকে S8 8টা সেকেন্ড ক্লাস স্লিপার, রয়েছে 4টে থার্ড এসি, একটা সেকেন্ড এসি, আর একটা রয়েছে একটা সেকেন্ড আর থার্ড এসির মিশ্রণ। এখানে কিন্তু কোনো প্যান্টিকার নেই, তোমরা কিন্তু এতটা পথ জার্নি করবে অবশ্যই খাবার ক্যারি করতে হবে, নাহলে সাইড প্যান্টিকার রয়েছে, নাহলে কোনো স্টেশন থেকে তোমাদের খাবার অনলাইনে বুকিং করতে হবে। যেরকম রয়েছে ক্যাটারিং সার্ভিস, অনবোর্ডিং ক্যাটারিং সবই রয়েছে, কিন্তু শুধু নেই প্যান্টিকার। এই রোডে কিন্তু একটা নামি দামি নামের কিন্তু একটা ট্রেন রয়েছে, এই তিস্তা তোস্তা এক্সপ্রেসে বহু নাম রয়েছে, যেটা এই আলিপুরদুয়ার থেকে কিন্তু ছাড়ে এবং যায় কিন্তু শিয়ালদা পর্যন্ত। পোস্ট নাম্বার রয়েছে কিন্তু AB1, এটা হচ্ছে AB1, এরপরে কিন্তু থার্ড এসি রয়েছে, আর এই সামনে মনে হয় সেকেন্ড এসি রয়েছে। এটার মধ্যে সেকেন্ড এসি আর থার্ড এসি মিশ্রণ আছে। ঘড়িতে বাজে সময় আপডেট এখন 11:24, ট্রেনে কিন্তু গেট খুলে দিয়েছে। চলো আমরা ট্রেনে এখন আপাতত ওঠা যাক। থার্ড এসিতে ঢুকে যদি বলি, একটা বেসিন রয়েছে, একটু অপরিষ্কার রয়েছে, খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এইটা কিন্তু রয়েছে, এই হচ্ছে আমাদের কোচ, দেখাচ্ছি তার আগে ওয়াশরুমটাকে দেখে দিয়ে, এদিকে একটা বাংলা রয়েছে, এদিকে একটা বাংলা রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন নেই, মোটামুটি পরিষ্কার, খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন এমন কিন্তু কিছু নয়। তো চলো আপাতত ব্যাগপত্র রাখা যাক, তারপর তোমার সঙ্গে শেয়ার করে দিই কোচ এন্ট্রিটা। এই যদি বলি, এই যে মোটামুটি ঢুকে গেলাম। তো এই দিকটা রয়েছে হাফ থার্ড এসি, আর তারপর রয়েছে সেকেন্ড এসি, আর আমাদের কিন্তু থার্ড এসিতে রয়েছে একদম সিট। যদি বলি সিটের কালার কম্বিনেশন কিন্তু একদম সুন্দর, মোটামুটি ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নয়। বালিশ, ব্ল্যাঙ্কেট আর হচ্ছে একদম বেড রোল দেওয়া রয়েছে প্যাকেট করা,
খুবই সুন্দর। এটা আয়না রয়েছে, চার্জিং সকেট, বোতল হোল্ডার, ব্যাগ ঝোলানোর জায়গা, সব কিছু রয়েছে। প্রচুর ধরনের লাইট রয়েছে, এখনও এসি কিন্তু চালু হয়নি, তবে হয়ে যাবে। আর এইদিকেও তাই রয়েছে, সাইড আপার সাইড লোয়ার। তো আমাদেরও কিন্তু পছন্দের একটা সিট পড়েছে, সেটাও কিন্তু সাইড আপার এবং সাইড লোয়ার। এই রয়েছে সাইড আপার আর এই রয়েছে সাইড লোয়ার। উপরেও কিন্তু ইউএসবি চার্জিং সকেট করে দিয়েছে। আর নিচে যদি বলি, নিচেও কিন্তু কট লাগিয়ে চার্জ দিতে পারবে, এবং সাইডে কিন্তু একটা পর্দা রয়েছে টানার জন্য, মানে ভালো না লাগে এটা কিন্তু উঠিয়ে দিলেও তোমরা বসতে পারবে। ওঠার জন্য সুন্দর পাদানি করা রয়েছে, একদম ঠিকঠাক রয়েছে। আর এই সাইডে রয়েছে কিন্তু সেকেন্ড এসি। এই ট্রেন আলিপুরদুয়ার ছাড়ার পরে নবদ্বীপের মধ্যে কিন্তু টোটাল 29টা হল্ট রয়েছে। আর এই ট্রেন কিন্তু আলিপুরদুয়ার থেকে তোমার শিয়ালদা পর্যন্ত কাভার করে মাত্র 17 ঘন্টায়, একটু বেশি টাইম লাগে। আর এই ট্রেনের জার্নি যদি বলি, আমি অনেক আগেবার করেছি এবং এর আগেও ভিডিও করেছি, সেকেন্ড ক্লাস স্লিপারে জার্নি করেছি। আজকে থার্ড এসিতে করছি, কারণ টিকিটটা আপডেশন হয়ে গেছে। ট্যাগলাইন কিন্তু একটাই থাকবে, 400 টাকায় থার্ড এসিতে ভ্রমণ আলিপুরদুয়ার থেকে নবদ্বীপ। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11:30, আর মোটামুটি 20 মিনিট পরেই কিন্তু গাড়ি ছেড়ে দেবে আমাদের আলিপুরদুয়ার স্টেশন থেকে আমাদের যাত্রাপথের দিকে, মানে নবদ্বীপ ধামের দিকে এবং শিয়ালদার দিকে। চলো ট্রেনটাকে ফিল করা যাক, ব্যাগপত্র রাখি, সিটে বসি। এখনও আপাতত কোনো প্যাসেঞ্জার ঢোকেনি বললেই চলে, আমি ফার্স্ট উঠলাম। তো লুক ঠিকঠাকই রয়েছে আপাতত, তো প্যান্টিক আর কিছু নেই এই ট্রেনে। আর যদি বলি, এই ট্রেনে ম্যাক্সিমাম এভারেস্ট স্পিড রয়েছে কিন্তু 49 কিলোমিটার পার আওয়ার্স। টপিস হিউজ হিউজ টপিস রয়েছে বন্ধু। চলো এর পরবর্তী ছাড়ার পরে কিন্তু নিউ কুচবিহার ফার্স্ট অফিস। 13142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা এক্সপ্রেস। যদি রুটটা বলি, রুট আমাদের নিউ আলিপুরদুয়ার ছাড়ার পরে কিন্তু রয়েছে নিউ কুচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি হয়ে একদম জলপাইগুড়ি রোড হয়ে কিন্তু রানীনগর জলপাইগুড়ি জংশন হয়ে বেলাকোবা হয়ে একদম নিউ জলপাইগুড়ি জংশনে কিন্তু ঢুকবে। তারপরে ওখান থেকে আলোয়াবাড়ি রোড হয়ে কিষানগঞ্জ হয়ে ডালখোলা হয়ে বারসই জংশন হয়ে কিন্তু আহমেদনগর জংশন, তারপরে কেদরপুর জংশন হয়ে কিন্তু শামসি হয়ে মালদা হয়ে নিউ ফারাক্কা হয়ে একদম জঙ্গিপুর রোড হয়ে আদিমগঞ্জ রোড হয়ে কিন্তু নবদ্বীপ ব্যান্ডেল হয়ে কিন্তু বেরিয়ে যাবে শিয়ালদা। এটা কিন্তু রুট রয়েছে। তবে আমি এই নিউ আলিপুরদুয়ার ছাড়ার পরে পরবর্তী টপিস রয়েছে কিন্তু নিউ কুচবিহার, সেটাতে তোমার সঙ্গে শেয়ার করবো। চলো যদি বলি, ঘড়িতে সময় আপডেট 11:58, ছাড়ার সময় কিন্তু 8 মিনিট লেটে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে কিন্তু ছেড়ে বেরোচ্ছে 13142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোস্তা এক্সপ্রেস। শিয়ালদা পদাতিক আপে ঘড়িতে বাজে এখন সময় আপডেট রয়েছে 12:28। মোটামুটি 12 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো আমাদের আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা এক্সপ্রেসের পরবর্তী বা প্রথম টপিস বলতে পারো নিউ কুচবিহার। সেই সময় কিন্তু আমরা 18 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম এই নিউ কুচবিহারে। আর নিউ কুচবিহার কিন্তু এই ট্রেনের টপিস রয়েছে মাত্র 5 মিনিট। তবে এই নিউ কুচবিহার ছাড়ার পরে কিন্তু এরপরে গুসকোডাঙ্গা, ফালাকাটা, ধূপগুড়ি হয়ে কিন্তু আমরা পৌঁছাবো রানীনগর জলপাইগুড়ি জংশন স্টেশনে। আপাতত 2 ঘন্টার মতো ট্রেনে বসবো, বাইরের ভিউ দেখবো, দেখতে দেখতে পৌঁছাবো কিন্তু আমরা সমস্ত স্টেশন স্কিপ করে পৌঁছাবো আমরা রানীনগর জলপাইগুড়ি জংশন। নিউ আলিপুরদুয়ার ছেড়ে আমরা 117 কিলোমিটার জার্নি অতিক্রম করে নির্ধারিত টাইমে থেকে 26 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু রানীনগর জলপাইগুড়ি জংশনে। এই রানীনগর জলপাইগুড়ি জংশনে কিন্তু 2 মিনিটের হোল্ডিং রয়েছে। আর এটা জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু শিলিগুড়ি জংশন রুটটা ভাগ হয়ে যাচ্ছে, আর একটা চলে যাচ্ছে কিন্তু সোজা একদম এনজিবি জংশন। নিউ আলিপুরদুয়ার ছেড়ে আমরা 140 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত টাইমে থেকে 5 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু আমরা
এনজিবি জংশন, মানে নিউ জলপাইগুড়ি জংশন। এখানে কিন্তু হোল্ডিং রয়েছে 10 মিনিট। এটা জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু একটা বেরিয়ে যাচ্ছে মেন লাইন আলোয়াবাড়ি হয়ে সোজা একদম আমাদের কলকাতার দিকে, মানে শিয়ালদার দিকে। আর একটা যাচ্ছে কিন্তু এখান থেকে শিলিগুড়ির দিকে ভাগ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমরা কিন্তু 144 নম্বর যাত্রাপথ এখানে শেষ করলাম। আর এটা ছাড়ার পরে এরপরে রয়েছে কিন্তু আলোয়াবাড়ি জংশন হয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব একদম তোমার সঙ্গে কথা হবে মালদা স্টেশনে নেমে। সব ঘড়িতে যদি সময় আমরা বলি 3:11। তোমরা খাবার যেহেতু তিস্তা তো শেষ কোনো প্যান্টিকার নেই, তোমরা খাবার কিন্তু অনবোর্ডিং করতে পারো বা ক্যাটারিং করতে পারো। আমি কিন্তু খাবারটা নিয়েছি এনজিবি স্টেশনের বাইরে কল্পনা হোটেল বলে যে হোটেল, সেই হোটেলে আমি সবসময় খাওয়া দাওয়া করি। তাদের নাম্বার আমি ডিসপ্লেতে মেনশন করে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে খাবার অর্ডার দিয়ে খাবার খেতে পারো। তবে একটা প্রশ্ন রয়েছে সেখানে, সেটা হচ্ছে যে কল্পনা যে হোটেলটা রয়েছে না, সেই হোটেল থেকে যখন খাবার তোমাদেরকে ডেলিভারি দিতে আসবে, খাবারের চার্জটা কিন্তু একটু বেশি হবে। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ ওখানে বসে গেলে হয়তো বিরিয়ানিটা তুমি 120 টাকা খেতে পারবে, সেটা কিন্তু 160 টাকা পড়ে যাচ্ছে। এটা ভাই ট্রেনে সার্ভিস দিচ্ছে তোমাদেরকে। আর যেহেতু হোটেলটা আমার চেনা, আমি খাওয়া দাওয়া করি, তাই আমি তোমাকে নাম্বারটা প্রোভাইড করে রাখলাম। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, বাট তোমরা তোমাদের মতো করে চাইলে হেল্প লাগলে অবশ্যই নিতে পারো ফোন করে। আমি কিন্তু রিকমেন্ড করবো না যে তুমি এখান থেকেই খাও বা এটা খেতে হবে, এরকম ব্যাপার নয়। আমার ভালো লাগে, আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। চলো খাবারটা এখন খাই। আমি কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়েছি, এগ বিরিয়ানি। এখানে এগ, আলু এবং স্যালাড থাকবে, যার দাম রয়েছে কিন্তু 160 টাকা। বাকি এছাড়াও কিন্তু অনেক কিছু অপশান রয়েছে, তোমরা কিন্তু সেগুলো নিয়েও তোমরা চুজ করে খাবার অর্ডার দিতে পারো। ফোন করবে, সব বলে দেবে, অসুবিধা নেই। 2 প্লেট বিরিয়ানি দিয়েছে, 2টো ক্যান্টিতে। একটা কিন্তু তরকারি দিয়েছে মনে হয়, এটা গ্রেভি দিয়েছে, আর স্যালাড দিয়েছে, এখানে একটা পাতা দিয়েছে, সব কিছু দিয়েছে প্যাকেট করে। তো এটা খুলে এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা বিরিয়ানি দেখতে পাচ্ছ। তো বিরিয়ানির টেস্টটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে। তোমরা যদি মনে করো খাবে অর্ডার দিতে পারো। বিরিয়ানি ছাড়াও অনেক কিছু অপশান রয়েছে, তোমরা তোমাদের মতো করে অর্ডার দিও। আমি মেনু কার্ড পারলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং নাম্বার দেওয়া থাকলে তোমরা ফোন করে আরামসে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। তবে ট্রেন ঢোকার 1-1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে যত আগে দেবে ততটা তোমাদের সুবিধা। বা ট্রেন ঢোকার পর রিমাইন্ডার করে দেবে। অবশ্যই খাবার তোমাদের গেটের বাইরে দিয়ে যাবে এবং কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নেবে না। ঘড়িতে আপডেট 4:14। ফাইনালি কিন্তু আমাদের আলোয়াবাড়ি রোড এসে পৌঁছালো। নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে আমরা নির্ধারিত টাইমে থেকে 31 মিনিট লেটে এসে পৌঁছলাম কিন্তু মালদা টাউন। সেই সঙ্গে আমরা 379 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম কিন্তু এই মালদা টাউনে। এই মালদা টাউনে যদি একটু হোল্ডিং বলি তাহলে কিন্তু 10 মিনিট রয়েছে। আর এই মালদা টাউন ছাড়ার পরে নিউ ফারাক্কা হয়ে, আদিমগঞ্জ হয়ে, জঙ্গিপুর রোড হয়ে, কাটো হয়ে নবদ্বীপ পৌঁছাবো। এবং আমরা তোমাদের সঙ্গে দেখা হবে আবার কিন্তু নবদ্বীপ স্টেশনে, কারণ রাত হয়ে রাতে আর বাইরের ভিউ দেখার মতো কিছু নেই। এখান থেকে কিছু দেন খাবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর রাত 12টায় কিন্তু 12:20 টাইম রয়েছে নবদ্বীপ ধাম, দেখবো কতক্ষণে পৌঁছায়। কারণ এই পর্যন্ত কিন্তু 31 মিনিট লেটে চলছে ট্রেন। আর যদি তোমরা এটা যেহেতু প্যান্টিকার নেই, তোমরা কিন্তু মালদা টাউন থেকেও কিন্তু খাবার নিয়ে নিতে পারো। তবে খাবার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, আমি আগেই বলে দিলাম। তোমরা তোমাদের মতো করে খাবার নিতে পারো। এখানে 30 টাকা 30 টাকার রুটি তরকারি পাওয়া যাচ্ছে, খেতে পারো। চলো আমরা কিছু বিস্কুট হোক, ঠান্ডা ব্যাটা কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে 606 কিলোমিটার জার্নি অতিক্রম করে নির্ধারিত টাইমে থেকে 15 মিনিট লেটে এসে পৌঁছালাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। সেই সঙ্গে আমার যাত্রাপথ কিন্তু শেষ করলাম এই শিয়ালদা, নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা এক্সপ্রেস। হবে আমার যাত্রা শেষ হলেও ট্রেনে কিন্তু যাত্রা শেষ হয়নি, কারণ ট্রেন কিন্তু এরপরে চলে যাবে কালনা ব্যান্ডেল হয়ে, নৈহাটি হয়ে একদম শিয়ালদা। মোটামুটি 3:30 নাগাদ কিন্তু পৌঁছে যাবে ভোর। আর আমি কিন্তু মাঝ রাস্তা নেমে গেলাম, মানে এখন যদি ঘড়িতে সময় বলি 12:33। তো ফাইনালি আমাদের জার্নি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই বলবে এই ট্রেন ভিডিওটা। 400 টাকায় থার্ড এসিতে জার্নি করতে করতে চলে আসলাম কিন্তু নবদ্বীপ ধাম নিউ আলিপুরদুয়ার থেকে। মানে এটা কিন্তু আপডেশন হয়েছিল বলে তাই কিন্তু হয়েছে। অনলাইন থেকে টিকিট কেটলে অবশ্যই অটো আপডেট মোডটা অন করে রাখবে, তাহলে তোমরা এটা অবশ্যই পলিসিটা পাবে। যাই হোক, আজকের গল্প আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প, নতুন কোনো প্রথম। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আর ট্রেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, বা এবারে দুয়াশে সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নেবে, যা তোমাদের পরিণত আসবে। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে যেতে পারো। তো আজকের মতো টাটা। আর শেষ করলাম কিন্তু নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে। সবাই একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। টাটা।